হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমরাও খুব ভালোই আছি। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে 10:30 কি 11:15 বাজে। তো এইদিকে ভাত বসিয়েছি। না, ভাত হয়ে গেছে। ভাত, বেগুন ভাজা, আলু ভাজা সব হয়ে গেছে, শুধু ডালটা ফুটছে আর কি। আর এইদিকে দেখো বিছানাটা এখনো গোছানো হয়নি। আর আজকে কিন্তু আমি উপোস আছি, কারণ আজকে একটু বাড়ির পুজো করব, মন্দিরে যেই করব, বাড়ির পুজো করব, তার জন্য আমি উপোস আছি। ওই মা একদম সব ভুলে যাচ্ছি। বাবা আর মেয়ে খাবে, তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে রয়েছে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ঠিক আছে? তো এদিকে চলে আসলাম এখন বিছানা তুলতে এসে আগে আমি জানলাটা খুলি। যতক্ষণ জানলাটা আটকানো থাকে মনে হয় ঘরের মধ্যে দম ধরে রয়েছে। জানলাটা খুললে বেশ একটা মানে বেশ ভালো লাগে একটা আর কি, জানলাটা খোলার পরে। তো এদিকে মশারিটা গুছিয়ে নিলাম আর এই ছোটো ছোটো ক্যাথাগুলো ভাঁজ করে আলনার উপর দিয়ে, বাস্কেটের উপর দিয়ে ভাঁজ করে করে রাখছি। আর ব্ল্যাঙ্কেটটা তো আলমারির উপর মানে ভেতরে চলে যাবে, উপরে বলতে যাচ্ছিলাম, দেখেছো, ভেতরে চলে যাবে। আর এদিকে ছোট ছোট যা থাকে আর কি, দুটো বালিশ রয়েছে আপাতত, একটা বালিশ এখনও বানাতে পারিনি। তুলোগুলো রোদ্দুরে দিয়ে এই অনুষ্ঠানের আগেই বানিয়ে নেবো আর কি বালিশটা। তো ততদিন এই একটা বালিশই থাক। আর এইদিকে সকাল থেকে তো উপোস রয়েছে, সেই রাতে যাব মন্দিরে পুজো করতে, তো উপোসেই আছি। আর এদিকে রান্নাবান্না বসিয়েছি, ভাত বসিয়েছি, কী কী রান্না করব সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রত্যেক দিনকার মতো আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তোমরা অনেক অনেক ভালোবাসা দাও ভিডিওতে, আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে। কমেন্ট পড়তে কার না ভালো লাগে? প্রত্যেকটা ইউটিউবারদেরই কমেন্ট পড়তে কিন্তু বেশ ভালো লাগে, ঠিক আমার মতো। তো চলো, এইদিকে বিছানা প্রায় গোছানো হয়েই গেল। এখন শুধু এই ছোট্ট ক্যাথা বলতে যাচ্ছিলাম, কম্বলটা সরিয়ে দিলাম। আর দেখো বিছানাটাও টান টান করে দিলাম। তো চলো এবার রান্নাবান্নার ওই দিকে যাই। তো এই যে এখন চলে এসেছি রান্নার এইদিকে। এই যে ভাত হয়ে গেছে আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি। আর সকালে একটু চা করেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। চা খেয়ে ওরা এখন বেরোলো, ওই দোকানের দিকেই গেল মেয়ে আর বাবা মিলে। আর এইদিকে আমি কালকে দুটো গামলা বের করেছিলাম হচ্ছে ছিন্নি করার জন্য। তো মা বললো গাছতলায় আমরা ছিন্নি দিই না, শুধু সন্দেশ মন্দেশ 5 রকম ফল মিষ্টি এইসব দিয়েই দিই। তো তার জন্য গামলাগুলো কিন্তু আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম, দেখো, দিয়ে তালা মেরে দিলাম। তো চলো আবার পরে আসছি। তো এখন আসলাম, মেয়েকে খেতে দিলাম, তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। এদিকে আলু ভাজা, বেগুন ভাজা আর মুগের ডাল করেছি। এটাই হচ্ছে আজকে ওদের দুইজনের খাবার। আজকে তো আর আমি খাচ্ছি না, আমি উপোস রয়েছি। তো মেয়েকে এখন আমি খাইয়ে দেবো। তো এদিকে পাঁচফোড়ন হচ্ছে জিরেগুলো ফেলে ফেলে দিয়ে মেয়েকে দিচ্ছি, কারণ মেয়ে মুখে জিরে পড়লে না ও মানে ভালো লাগে না, ও খেতে চায় না। তো চলো এদিকে মেয়ের খাইয়ে নিই, পরে আসছি। তো এইদিকে বাজারে যাব বলে রেডি হয়েছি, ওই ফল 5 রকম মিষ্টি টিষ্টি আনার জন্য। আর এইদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি এসে উপস্থিত, ঠিক আছে? কার ভালো লাগে বলো তো এরকম ঝমঝমিয়ে বৃষ্টি? এই তুই এখানে বসে আছিস কেন? ওঠ, উঠে দেখো মোষের গাড়ি, কতদিন পর দেখলাম মোষের গাড়ি। বৃষ্টি কমতেই বেরিয়ে পড়েছি তিনজনা, আমি, তোমাদের দাদাভাই আর মাম্মাম। গাড়িতে এসছি, হেঁটে আসিনি। গাড়িটা এক জায়গায় সাইড করে রেখে এখন দেখো ছাতি মাথায় দিয়ে যাচ্ছি ফলের দোকানে। তো চলো যাওয়া যাক। তো এখান থেকে ফল নেব, আগে 5 রকম ফল নিয়ে নেব ঠাকুরের জন্য, তারপরে আমাদের জন্য আপেল আর লেবু নেব, কমলা লেবু, ঠিক আছে? আর নেব হচ্ছে 5 রকম মিষ্টি। তো মিষ্টির দোকানে যেয়ে ভিডিও করতে ভুলে গেছি, জানো তো। ফল আর 5 রকম মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছি। আর দুটো জিনিস কিন্তু কিনতে ভুলে গেছি। দেখি দাও, সাইকেল 40 টাকা দাম, এইটুকু জিনিসের দাম 40 টাকা। পছন্দ? হ্যাঁ, খুব পছন্দ। এই যে ঠাকুরের জন্য 5 রকম মিষ্টি, মাখা সন্দেশ, 5 রকম ফল এনেছি। আর দুটো জিনিস ভুলে গেছি বললাম না, এক হচ্ছে একটা নীল মোমবাতি আর ধূপকাঠি। এই দুটো আমি পরে কিনে নেব পুজো দিতে যখন যাব। আর আমাদের জন্য এই যে দুটো আপেল, আর হচ্ছে এখানে কটা লেবু আছে, কটা লেবু যেন আছে। আর তোমাদের দাদাভাই একটা লেবু নিল, ও খাবে বলে। আর এই যে ফলের ঝুড়িটা এখানে রাখলাম। আর এই ব্যাগটাও কিন্তু কিনেছি, এটা আমি তুলেই রাখবো নিরামিষের জন্য, একটু পুজো মুজো যখন করি কিছু আনার জন্য।
তো এইদিকে মাম্মাম বায়না করছিল মিষ্টির দোকানে, যে তোমাদের হচ্ছে দাদা ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে এসেছি, আর এদিকে মাম্মাম বায়না করছিল কালো মিষ্টি খাবে বলে। তো এই যে মাম্মামের জন্য কিন্তু একটা কালো মিষ্টি এনেছি। তো আমিও কিন্তু এই মিষ্টিটা খেতে খুব ভালোবাসি, মাম্মামের মতো নিয়ে। এই দেখো একদম কালো জাম, দেখেছো? তো আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য কি এনেছি, তোমরা অনেকেই জানো তোমাদের দাদাভাই একটা মিষ্টি খেতেই বেশি পছন্দ করে, সেটা হচ্ছে এই যে ঠাকুরেরটা দেখালাম না, হ্যাঁ 5 রকম সন্দেশ আছে, ওটা আর দেখালাম না। আর মাখা সন্দেশ রয়েছে ঠাকুরের জন্য, আর এই যে তোমাদের দাদাভাইয়ের ক্ষীরের সন্দেশ। ঠিক আছে, তো চলো একদম চলে আসলাম। সন্ধ্যা এখন 5:30 বাজে। তো এখন স্নান করলাম, মাথা ঘষে এখন স্নান করে নিলাম। আর মাথার মধ্যে ভীষণ যন্ত্রণা করছে জানো তো। আর এইদিকে আলমারি থেকে এখন শাড়িমারিগুলো বের করে নিচ্ছি, রেডি হব। সন্ধ্যা 6টার সময় পুজোয় বসবে, আমাকে যেতে বলেছে 6টার দিকেই। তো আমি এইদিকে এখন স্নান টান করে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো চলো, তো একদম মন্দিরে চলে এসেছি। সোজা মন্দিরে এসে দেখি এখনও মানে পুজোতে বসেনি, সব গোছগাছ করছে। আর এইদিকে আমার ধূপকাঠি মোমবাতি সব ধরানো হয়ে গেছে, আমি কিন্তু বসে আছি ওখানে, দেখতে পাচ্ছ? এই যে শ্যাওলা শ্যাওলা কালারের শাড়ি পরে বসে আছি, হ্যাঁ এটাই আমি। এদিকে আমি মোমবাতি ধরিয়েছিলাম, সেটা কিন্তু তোমাদের দাদাভাই ক্যামেরা করতে ভুলে গেছিলো। এইদিকে বাড়ি এসে সবাইকে প্রসাদ দিয়ে আমি কিন্তু জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছি। আর এইদিকে মেজদি আর মেজদা বাজারে গেছে, আর বাবু দেখো খুব কান্না করছিল, তাই আমাদের ঘরে মা দিয়ে ওইদিকে মা রান্না করছে। আর এইদিকে দেখো মনাই এসছে। তো এখন আমি বাবুর সাথে গল্প করছি। তো চলো ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও।